আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে তোমাদের 1 নাম্বার লেসন প্ল্যান থেকে এবং 1 নাম্বার শিট থেকে। 1 নাম্বার শিটে এবং 1 নাম্বার লেসন প্ল্যানে আমরা যে টপিকগুলো দেয়া হয়েছে তোমাদেরকে, যে টপিকগুলো আমরা দিয়েছি সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে এই ক্লাসে আলোচনা করব। তো আমি আশা করছি যে এই ক্লাসটি যদি তোমরা সম্পূর্ণভাবে এই ক্লাসের ভিডিওটি দেখো, তাহলে তোমাদের এই 1 নাম্বার শিটে যদি কোনো সমস্যা থেকে থাকে বুঝতে, আশা করি সেটি দূর হয়ে যাবে। তো আমি ক্লাস শুরু করার আগে আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই। সেটি হচ্ছে, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা অল্প কিছু দিন হয়েছে আমরা সেকেন্ড টার্ম থেকে ফাইনাল টার্মের যাত্রা শুরু। তো সেক্ষেত্রে আমাদের এই ফাইনাল টার্মে আমাদের যতগুলো ক্লাস হবে, যতগুলো লেসন প্ল্যান আমরা পড়াবো, সব কয়টি লেসন প্ল্যান হচ্ছে আমাদের ভিডিও ক্লাস দেওয়া হবে আপনাদেরকে। তো এই ভিডিও ক্লাসগুলোর একটা প্লেলিস্ট থাকবে। সেই প্লেলিস্ট অনুযায়ী যদি আপনারা বাচ্চাদেরকে বাসায় বসে পড়ান, সেক্ষেত্রে আপনাদের এই পরীক্ষার সময় যে প্রবলেমসগুলো আপনারা ফেস করেন সেগুলো আশা করি থাকবে না। তো আমি শুরু করতে চাচ্ছি এখন। তো প্রথমেই আমি 1 নাম্বার শিট থেকে এই ভিডিওতে 1 নাম্বার শিটের লেসন প্ল্যানের একদম প্রতিটা ডেতে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো আমি এই ভিডিওতে শেষ করব ইনশাল্লাহ। তো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো 1 নাম্বার শিটে প্রথমে রয়েছে ওয়ার্ড বিল্ডিং। আমরা ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মে ওয়ার্ড বিল্ডিং শিখেছি এ থেকে জেড পর্যন্ত। তো এখন ফাইনাল টার্মে হচ্ছে এই এ থেকে জেড পর্যন্ত পুরোটাই থাকবে ওয়ার্ড বিল্ডিং। তো সেগুলো আমরা আবারও রিপিট করব। তো এখানে হচ্ছে 1 নাম্বার শিটে রয়েছে এ থেকে এফ পর্যন্ত এখানে দেয়া আছে। এখানে A is for X, A is for ant, B is for book, B is for ball, C is for cat, C is for cap, D is for dog, D is for doll, E is for egg, E is for ear, F is for fan, F is for fish. তো আশা করি বাচ্চারা এই ওয়ার্ড বিল্ডিংগুলো খুব ভালোভাবেই পারবে, যেহেতু আগেও পড়ানো হয়েছে, এখনও ক্লাসে পড়ানো হচ্ছে। তো এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। সেকেন্ড টপিকে যেটি রয়েছে শিটে, সেটি হচ্ছে ট্রান্সলেট ইনটু বাংলা, মানে ইংরেজি ওয়ার্ডের বাংলা টু ইংলিশ, মানে বাংলা শব্দের ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তো এখানে ট্রান্সলেশনগুলো সব দেওয়া আছে, বাংলা শব্দগুলো দেওয়া আছে, ইংরেজিতে ট্রান্সলেট করে দেওয়া আছে। যেমন গাধা, অ্যাস, তারপরে পিঁপড়া, অ্যান্ট, বই, বুক, বিড়াল, খ্যাট, টুপি, ক্যাপ, কুকুর, ডগ, পুতুল, ডল, ডিম, এগ, কান, ইয়ার, পাখা, ফ্যান। এখানে মূলত এই ওয়ার্ড যে শব্দের যে অর্থগুলো, এটি মূলত এই যে ওয়ার্ড বিল্ডিং আমরা দেখেছি, ওয়ার্ড বিল্ডিংয়ে যে ওয়ার্ডগুলো রয়েছে এটারই বাংলা শব্দ থেকে ইংরেজি ট্রান্সলেশন সাজানো হয়েছে। তো আশা করছি তোমরা এটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখানে আমরা সাধারণত এই যে টপিকগুলো রয়েছে এগুলো আমরা সাধারণত এই যে মাই ফার্স্ট লেটার ABC এই বইটা থেকে মূলত তোমাদেরকে পড়ানো হয়ে থাকে। তো এখান থেকেও চাইলে তোমরা দেখতে পারো, এখানেও কিন্তু সুন্দরভাবে এখানে দেয়া আছে। 4 নাম্বার পেজে কিন্তু সুন্দরভাবে সব কিছু কিন্তু এখানে দেয়া আছে। এখান থেকেও চাইলে তোমরা আরও ডিটেলসে বাসায় পড়তে পারো। অভিভাবক যারা রয়েছেন আপনারা চাইলে বাচ্চাদেরকে এই বইটা খুলেও বাসায় আরও ডিটেলসে পড়াতে পারেন। শুধুমাত্র শিটের উপর ডিপেন্ড না করে, শিটটা শুধুমাত্র একটা আপনাদেরকে সব কিছু যাতে অর্গানাইজ থাকে পড়ানোর সুবিধার্থে আমরা সেজন্যই শিট প্রদান করে থাকি। কিন্তু আমাদের উচিত কিন্তু বাচ্চাদেরকে বইটি থেকে পড়ানো, বই খুলে বাচ্চাদেরকে পড়ানো, বই থেকে দেখানো, তাহলে বাচ্চাদের মেধার বিকাশটাও ভালোভাবে হয় বলে আমি মনে করি। তো আশা করছি আপনারা বাসায় বাচ্চাদেরকে বই খুলে
পড়ানোর চেষ্টা করবেন, বই দেখে দেখে পড়ানোর চেষ্টা করবেন। তো এবারে আমি আসছি আমাদের রিডিং লেসন যে বইটি রয়েছে, আমাদের এই যে রিডিং লেসন যে বইটি আমরা দিয়েছি, এই বই থেকে আমরা যে টপিকগুলো সাজিয়েছি এই 1 নম্বর লেসন প্ল্যানে আমি এখন সেটি নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি একটু বলে দিতে চাই আপনাদেরকে, আপনারা বিগত টার্মে, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে এই বইটির ব্যবহার খুব ব্যাপকভাবে পরিলক্ষিত হয়নি। তো আমি চাচ্ছি এই সেমিস্টারে বাচ্চারা যাতে বইয়ের সাথে বেশি সম্পৃক্ত হয়, সেজন্য এই বইটি অবশ্যই প্রতিদিন আপনারা বাচ্চাদের সঙ্গে ক্লাসে বইটি অবশ্যই দিয়ে দিবেন, যাতে করে এই বই থেকে বাচ্চাদেরকে পড়ানো যায়। আর এখন থেকে আমি আমার প্রত্যেকটি ক্লাস এই বই থেকেই পড়াবো, বাচ্চাদেরকে বই ধরে ধরেই পড়াবো, কারণ এই বইয়ের মধ্যে অনেক ডিটেলস, অনেক কিছু রয়েছে। প্রতিটা টপিকে কিন্তু অনেক ডিটেলস ওয়ার্ড, অনেক কিছু রয়েছে। আমাদের দেখতে মনে হতে পারে যে বইটি অনেক ভারী, আসলে কিন্তু এই বইয়ের ভিতরে খুব বেশি কঠিন ওয়ার্ড নাই। যদি আমরা এগুলো বাচ্চাদেরকে বুঝিয়ে পড়াতে পারি, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ইংলিশের যে ফ্লুয়েন্সি, এটা কিন্তু অনেকটাই ডেভেলপ হবে। রাইটিংয়ের ক্ষেত্রে ডেভেলপ হবে, তারপরে হচ্ছে রিডিংয়ের ক্ষেত্রে তো অবশ্যই আমি বলবো ডেভেলপ হবে। আমরা মূলত এই বইটি পড়িয়ে থাকি বাচ্চাদের এই জিনিসটা জানানোর জন্য যে তারা যাতে করে রিডিংয়ে যে স্কিলটা রয়েছে, রিডিংয়ের স্কিল ডেভেলপমেন্টটা যেন খুব ভালোভাবে হয়, যাতে করে সে যে কোনো ইংরেজি ওয়ার্ড দেখে পড়তে পারে, ইংরেজি সেন্টেন্সগুলো দেখে পড়তে পারে, যে কোনো আননোন টপিক যদি সামনে আসে সেটি যেন দেখে পড়তে পারে। সেজন্য আমাদের এই রিডিং লেসন বইটি বাচ্চাদেরকে পড়ানো। এখানে ফনিক্স ভেঙে ভেঙে আমরা বাচ্চাদেরকে শেখাচ্ছি, যাতে করে বাচ্চারা এটি শিখতে পারে। তো আপনারা এখন হয়তো যারা নার্সারিতে বাচ্চারা পড়ছে, এরা হয়তো বা এখন বুঝতেছেন না যে এই বইটি থেকে কিভাবে আসলে বেনিফিটেড হচ্ছে। তো এই বইটি যখন পরিপূর্ণভাবে সে শিখতে পারবে, তখন কিন্তু আসলেই প্রকৃত অর্থে কিন্তু সে বেনিফিটেড হবে। এটা আপনারা যখন বাচ্চা 2, 3 অথবা 4, 5 যখন বড় ক্লাসে উঠবে, রিডিং দেখে পড়তে হবে, তখন কিন্তু আপনারা এটি বুঝতে পারবেন। তো এই জন্য অবশ্যই এই বইটি গুরুত্ব সহকারে, আপনারা ক্লাসে তো পড়িয়েই থাকি, আপনারা বাসায় অবশ্যই এই বইটি গুরুত্ব সহকারেই পড়াবেন। তো এখন আমি চলে যাচ্ছি এই বইয়ের যে লেসন আমরা হচ্ছে 7 নাম্বার লেসন থেকে শুরু করেছি এই টার্মে। তো আমরা 7 নাম্বার লেসনে চলে যাচ্ছি। তো দেখেন, এখানে 7 নাম্বার লেসনে আমরা চলে এসেছি। তো এখানে রয়েছে মূলত 3টি ফনিক্সের সাউন্ড রয়েছে এখানে। সেটি হচ্ছে শ, এস, এইচ। আপনারা আগেও আমি পড়িয়েছি, আপনারা জানেন হয়তো, অভিভাবক যারা রয়েছেন, বাচ্চারা তো অবশ্যই তোমরা জানো, এস এবং এইচ মিলে যে সাউন্ড হয় সেটি হচ্ছে শ। তারপরে ডাব্লিউ, ওয়া। তারপরে হচ্ছে এই যে লেটারটা, এটার যে ফনিক সাউন্ড হচ্ছে এ। তারপরে হচ্ছে অ। এই যে সাউন্ডগুলো হয়, এটি হচ্ছে এই 3টি সাউন্ড নিয়ে এখানে কাজ করা হয়েছে। তো এই বইটি যদি আমরা ফার্স্ট পেজটা দেখি, পেজ নাম্বার হচ্ছে লেসন নাম্বার 7, পেজ নাম্বার 2। যদি আমরা এখানে দেখি, দ্য লেটার কম্বিনেশন এস, এইচ মেক দ্য সাউন্ড অ্যাজ ইন শিপ। এখানে কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে। আপনারা একটু, অভিভাবকরা আমি বলবো একটু লক্ষ্য করে দেখেন, যেহেতু আপনারা বাসায় বাচ্চাদেরকে পড়াবেন। আমি আবারও বলছি, দেখেন এখানে বইয়ের ফার্স্ট থেকে যদি আপনারা পড়া শুরু করেন, লেটস লার্ন নিউ সাউন্ডস। চলো আমরা কিছু নতুন শব্দ শিখি। রিড দ্য ইনস্ট্রাকশনস আন্ডার ইচ লেটার টু দ্য চাইল্ড। প্রতিটা ইনস্ট্রাকশন ফলো করতে হবে এই লেটারের জন্য কেমন সাউন্ড করেছে। তাহলে আমাদের এখানে আছে এস, এইচ, দুইটা হচ্ছে কম্বিনেশন লেটার, তাই না? এস সাউন্ড কম্বিনেশন এবং এইচ এর সাউন্ড কম্বিনেশনে যে সাউন্ডটি হয়, আমরা সবাই জানি এস এর সাউন্ড কিন্তু এস যখন ইন্ডিভিজুয়ালি সাউন্ড করে তখন সাউন্ডটা হয়, এইচ যখন ইন্ডিভিজুয়ালি সাউন্ড করে তখন হয়। এই যে দুইটা সাউন্ড, এই দুইটা সাউন্ড যখন একই সাথে সাউন্ড করে তখন সাউন্ড হচ্ছে এস, এবং এইচ এর সাউন্ড হয়। তো এখানে দেয়া আছে দ্য লেটার কম্বিনেশন এস, এইচ মেক দ্য সাউন্ড অ্যাজ ইন শিপ। আমরা যদি শিপ বলতে যাই সেক্ষেত্রে সাউন্ডটি কেমন হয়? এস, এইচ, আই, ই, ভি, ফা, শিপ।
তো এভাবে কিন্তু সাউন্ডটি করে। তারপরে যদি আমরা দেখি ওয়া, ডাব্লিউ, ডাব্লিউ এর সাউন্ডটা কেমন, ওয়া, ওয়া। দ্য নেম অফ দ্য লেটার ইজ ডাব্লিউ ইজ মেক দ্য সাউন্ড ওয়া, অ্যাজ ইন ওয়ার্ম, ওয়ার্ম, তাই না, ওয়ার্ম। ডাব্লিউ এর সাউন্ড হচ্ছে ওয়া, আর্ম, ওয়ার্ম। এখন এখানে যেটা রয়েছে এ, এটা কিন্তু একটু একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কারণ এর কিন্তু অনেকগুলো সাউন্ড হয়। তো এখানে যে সাউন্ডটি দেওয়া আছে এখানের জন্য ইন্ডিকেশনস কিন্তু অবশ্যই দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর উপরে কিন্তু একটা জিরোর মতো দেওয়া আছে, একটা ডট দেওয়া আছে, কিন্তু জিরো একটা সিম্বল দেওয়া আছে এখানে। তা ইউ নো দ্যাট লেটার এ মেক দ্য সাউন্ড এ, অ্যাজ ইন অ্যালিগেটর, অ্যালিগেটর এখানে কিন্তু দেয়া আছে। যখনই এ সাউন্ড করে তখন কিন্তু এখানে এর উপরে কোনো জিরো সাইন কিন্তু এখানে নাই। দ্য লেটার এ অলসো মেক দ্য সাউন্ড অ, অ, দেখেন এখানে কিন্তু ইন্ডিকেশন দেয়াই আছে, এখানে কিন্তু লিখে দেওয়া আছে স্পষ্টভাবে অ, অ্যাজ ইন বল, বল। এখানে কিন্তু আমরা এর সাউন্ডটা অ এর মতো করি, বল। This sound usually founding in the middle of the word rather than at the beginning. সাধারণত এই সাউন্ডগুলো আমরা এ যখন কোনো শব্দের মাঝে বসে, লেটারগুলোর সামনেও না শেষেও না, যখন মাঝে বসে তখন মূলত এই অ সাউন্ডটি করে। তো এখানে কিন্তু সেটি বোঝানো হয়েছে। তো আমরা এটাকে ইন্ডিকেশন করার জন্য এর উপরে যখন বাচ্চাদেরকে দেখবেন যে ডট জিরোর মতো যে সাইনটি রয়েছে সেটি যখন থাকবে তখন অ সাউন্ড করবে। আরেকটি নোট এখানে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে এ যখন লেটারের মাঝে থাকবে তখন কিন্তু অবশ্যই অ সাউন্ড করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যখন শুরুতে থাকে তখন কিন্তু এ সাউন্ড করে, যেমন অ্যাপল। আবার এখানে দেখেন বল, বি আগে আছে কিন্তু তারপরে কিন্তু এ, ব, বা, অ, ও, বল। তো এভাবে কিন্তু এটি এখানে কিন্তু বোঝানো হয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলো সাউন্ড দেওয়া আছে। 7 নাম্বার লেসনের 3 নাম্বার পেজে কিন্তু অনেকগুলো সাউন্ড কিন্তু এখানে দেয়া আছে। এই যে ওয়া, তারপর এখানে দেখেন এখানে কিন্তু যেখানে এর উপরে জিরোর সাইনটি রয়েছে সেখানে কিন্তু অ এর মতো উচ্চারণ হবে, যেমন এখানে বল দিয়েও সাইন বোঝানো হয়েছে অ, ওয়া, ওয়া, অ। তো বাচ্চাদেরকে এখান থেকে কি বলছে, এখানে ইনস্ট্রাকশনটা আপনারা একটু ফলো করেন। সে দিস সাউন্ডস, বাচ্চাদেরকে এখান থেকে ধরবেন যে বাবা তুমি এখান থেকে সাউন্ডটি বলো। এখানে দেখো এখানে ধরে ধরে বলতে বলবেন যে এখানে এই লেটার দুটো কি সাউন্ড করে, এইটি কি সাউন্ড করে। এখানে কিন্তু মিক্সিংভাবে একই লেটারগুলো কিন্তু বারবার রিপিট করা হয়েছে যাতে করে বাচ্চাদেরকে ধরিয়ে ধরিয়ে সময় নিয়ে পড়ানো যায়, বাচ্চাদেরকে বোঝানো যায়। তো এখানে কিন্তু দেখেন খুবই ইন্টারেস্টিংভাবে কিন্তু এই বইটি সাজানো হয়েছে, যে আমরা হয়তো বুঝতে পারিনি বা বুঝিনি, যে কারণে আমরা অনেক অভিভাবকরাই এটা কিন্তু বাসায় বাচ্চাদেরকে সেভাবে প্র্যাকটিস করাতে পারছি না। কিন্তু দেখেন খুবই ইন্টারেস্টিং, যখন বাচ্চা ক্লাসে এটি ভালোভাবে বুঝতে পারবে বাসায় গিয়ে তার জন্য আরও একটি ইজি হবে। আপনারা যারা বাসায় পড়াতে চান এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এখানে কিন্তু দেখেন সব কিছুই কিন্তু এখানে দেয়া আছে সাউন্ডগুলো, আপনারা বাসায় কিন্তু এগুলো প্র্যাকটিস করাবেন। তারপরে এখানে কিন্তু ওয়ার্ডগুলো দেয়া আছে, ওয়ার্ডগুলো এখান থেকে কিন্তু প্র্যাকটিস করানো যাবে, প্রতিটি ওয়ার্ড ভেঙে ভেঙে। তো মূলত আমাদের এখানে যে 3টি সাউন্ড নিয়ে আমরা এই লেসনে কাজ করেছি সেটি হচ্ছে এস এইচ যে সাউন্ডটি করে, ডাব্লিউ ওয়া, আর এর সাউন্ড হচ্ছে এ, অ। এই 2টি সাউন্ড নিয়ে এর জন্য এখানে কাজ করা হয়েছে। এই 3টি সাউন্ড আপনারা বাসায় বাচ্চাদেরকে ভালো করে প্র্যাকটিস করাবেন, এবং সাথে সাথে এই বইয়ের প্রতিটি পেজে যেগুলো দেয়া আছে এই টপিক ওয়াইজ আপনারা কিন্তু এগুলো এখান থেকে প্র্যাকটিস করাবেন। তো এখানে কিন্তু সেই শব্দগুলোই দেয়া আছে, উই, ওয়াজ, উইথ, উইল, শি, শিপ, ফিশ, ডিশ, অল, টল, বল, খল, স্মল, ওয়াল, ওয়েল, ওয়ান্ট।
তো আশা করি আপনারা এই বইয়ের গুরুত্ব বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আর কারো যদি কোনো সমস্যা থেকে থাকে বুঝতে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে জানাতে পারেন যে আপনাদের কোথায় বুঝতে প্রবলেম হয়েছে। আমি আশা করি সেখানে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।